আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ডাল্টনের আংশিক চাপসূত্র বিষয়ক কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। শুরুতে আমরা 1 নম্বর অঙ্কটা দেখি। তোমরা লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার চাপে 400 মিলিলিটার নাইট্রোজেন আর 700 মিলিমিটার চাপে 600 মিলিলিটার অক্সিজেন এবং 760 মিলিমিটার চাপে 200 মিলিলিটার হাইড্রোজেন নিয়ে তাদেরকে একটি 2500 মিলিলিটার শূন্য পাত্রে মিশানো হলো। একই তাপমাত্রা এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই মিশ্রণের চাপ নির্ণয় করো। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে তিনটি গ্যাসের আলাদা আলাদা চাপ এবং আয়তন আছে। তাদেরকে পৃথক আরেকটি পাত্রে নিয়ে মিশ্রিত করা হয়েছে এবং যে পাত্রের আয়তন হচ্ছে 2500 মিলিলিটার। আমি তোমাদের গত ক্লাসে ডাল্টনের আংশিক চাপসূত্র বিষয়ক যে সমস্যাটা পড়িয়েছিলাম তারই একটি অঙ্ক এটা। আমরা শুরুতেই সেই সূত্রটি লিখে নেব। 1 নম্বর, আমরা জানি P সমান, যেহেতু আমাদের তিনটি গ্যাস কাজে আমাদের লিখতে হবে P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 এবং পৃথক আয়তনের পাত্রে যেহেতু মিশ্রিত করা হয়েছে কাজে এই আয়তনটাই হচ্ছে আমাদের মিশ্রণের মোট আয়তন। এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা পাশে এখানে দিয়ে নেই। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাসের চাপ এবং আয়তন। P1 হচ্ছে 750 মিলিমিটার পারদ, V1 হচ্ছে 400 মিলিলিটার। তারপরে এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের চাপ এবং আয়তন 700 এবং 600। P2 হচ্ছে 700 মিলিমিটার পারদ, V2 600 মিলিলিটার। P3 হচ্ছে আমাদের এটা 760 মিলিমিটার পারদ, V3 হচ্ছে আমাদের 200 মিলিলিটার। আর এখানে আমরা পাচ্ছি 2500 মিলিলিটার শূন্য পাত্রে মিশানো হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিশ্রণের মোট আয়তন। V 2500 মিলিলিটার। মিশ্রণের চাপ হচ্ছে P সমান হট। সুতরাং P সমান P1 হচ্ছে 750 ইন্টু হচ্ছে 400 প্লাস P2 হচ্ছে 700, V2 600 প্লাস P3 হচ্ছে 760, V3 হচ্ছে 200 আর V হচ্ছে 2500 সমান ভাগ করতে হবে। আমরা একটু ভাগ করে নিই। 348.8 মিলিমিটার। তাহলে এইটি হচ্ছে আমাদের একই তাপমাত্রা, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এখানে লিখে রাখি। অতএব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের চাপ হচ্ছে 348.8 মিলিমিটার। এটা একটা আনসার। এখন বের করতে হবে এই চাপটাকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো যে আয়তন কিন্তু সেম। আয়তন যদি সেম থাকে স্বাভাবিকভাবে আমাদের এখানে গ্যালোসেকের চাপের সূত্র ব্যবহার করে বাকি অঙ্কটুকু করতে হবে। তবে আমরা ধরে নেই
আবার ধরি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই মিশ্রণের চাপ, আমরা তো P1 P2 P3 ইত্যাদি ধরেছি, আমরা P প্রাইম ধরি, P প্রাইম। তাহলে গ্যালোসেকের চাপের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, অতএব আমরা পাই P বাই টি সমান হচ্ছে P প্রাইম বাই টি প্রাইম। এখানে 25 আর এটা হচ্ছে P হচ্ছে 348.8 মিলিমিটার, টি হচ্ছে 25, 273 প্লাস 25 কেলভিন সমান হচ্ছে 298। পি প্রাইম ওয়াট, টি প্রাইম হচ্ছে 273, এখানে হচ্ছে 30 কেলভিন সমান হচ্ছে 303 কেলভিন। অতএব পি প্রাইম সমান হচ্ছে পি টি প্রাইম ডিভাইড বাই হচ্ছে টি সমান, পি এর মান হচ্ছে 348.8, টি প্রাইম হচ্ছে 303 আর টি হচ্ছে 298। ভাগ করি 354.65, 354.65 মিলিমিটার। এটাই হচ্ছে আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটা, আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল। তোমরা 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো যে 2 নম্বর অঙ্কে যেটা বলেছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন ডেসিমিটার আয়তনের একটি পাত্রে নাইট্রোজেন ও অক্সিজেন যথাক্রমে 5 ও 3 মোল মিশ্রিত আছে। মিশ্রণটির মোট চাপ দেওয়া আছে 34 কিলোপ্যাসকেল। প্রতিটি গ্যাসের আংশিক চাপ হিসেব করতে বলা হয়েছে। যেহেতু আমাদের আংশিক চাপ বের করতে বলা হয়েছে এবং এখানে গ্যাসের মোল সংখ্যা দেওয়া আছে, বুঝতে পারছো যে মোল সংখ্যা দেওয়া থাকলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই মোল ভগ্নাংশ বের করতে পারি। তোমরা জানো যে কোন একটি উপাদানের মোল ভগ্নাংশ হচ্ছে সেটাই যে সেই উপাদানের মোল সংখ্যার সাথে মিশ্রণের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানের মোল সংখ্যার সমষ্টির অনুপাতে হচ্ছে মোল ভগ্নাংশ। এখানে আমাদের 2টি উপাদান এর কথা বলা আছে এবং 2টি উপাদানেরই মোল সংখ্যা দেওয়া আছে, কাজে এখান থেকে আমরা মোল ভগ্নাংশ অনায়াসে বের করতে পারবো। কাজে মোল ভগ্নাংশের সাথে আংশিক চাপ এবং মোট চাপের যে সম্পর্ক, সেই সম্পর্কটি ব্যবহার করে আমাদের এই অঙ্কটি করতে হবে। দুই নম্বর, আমরা এখানে ধরি নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের আংশিক চাপ যথাক্রমে P1 ও P2 ধরে নিলাম। অতএব আমরা জানি P1 সমান হচ্ছে x1 ইন্টু হচ্ছে P এবং P2 সমান হচ্ছে x2 ইন্টু P। এখানে আমাদের দেওয়া আছে P সমান হচ্ছে 34 কিলোপ্যাসকেল, P দেওয়া আছে 34 কিলোপ্যাসকেল। এখানে আমাদের মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের x1 হয়ে যাবে
N1 ডিভাইড বাই হচ্ছে N1 প্লাস N2। N1 এর মান দেওয়া আছে 5 আর N2 হচ্ছে 3। 5/8 এটা ভাগ করে হচ্ছে 0.625, 0.625 এবং x2টা হয়ে যাবে 1 মাইনাস 0.625 সমান হচ্ছে মাইনাস করলে হচ্ছে 0.375, 0.375 এটা। আর আমরা এখান থেকে P1 বের করব এবং P2 বের করতে হবে, আংশিক চাপ নির্ণয় করতে হবে। এটা 1 নম্বর দিয়ে রাখি, এটা হচ্ছে 2 নম্বর। আমরা একটু উপরের দিকে লিখি, নিচে লেখা যাবে, নিচে জায়গা আছে। 1 নং সমীকরণে যদি আমরা মান বসিয়ে দিই 1 নং এ, তাহলে আমরা পাচ্ছি P1 সমান হচ্ছে x1 হচ্ছে 0.625 ইন্টু P হচ্ছে 34 সমান, এবং 2 নং সমীকরণে যদি আমরা বসাই সেক্ষেত্রে আমাদের P2 হচ্ছে 0.375 ইন্টু 34। আমরা গুণ করি, P1 হচ্ছে 21.25 কিলোপ্যাসকেল, আর নিচেরটা গুণ করলে হচ্ছে 12.75 কিলোপ্যাসকেল। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের আনসার। তাহলে উপরেরটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ এবং নিচেরটা হচ্ছে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ। এরপরে সর্বশেষ আমাদের আরও একটি অঙ্ক আছে, 3 নম্বর অঙ্কটা দেখব এখন। তিন নম্বরে লক্ষ্য করো যে এখানে দেওয়া আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন এবং 4 গ্রাম মিথেনের একটি মিশ্রণ কত আয়তন পাত্রে রাখলে মিশ্রিত গ্যাসের মোট চাপ 120 কিলোপ্যাসকেল হবে। তাহলে এখানে আমাদের মোট চাপ দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে বের করতে হবে আয়তন, আর দেওয়া আছে গ্যাসের ভর। তাহলে যেহেতু গ্যাসের ভর দেওয়া আছে এবং গ্যাসের কথা বলে দেওয়া আছে কি গ্যাস, কাজে এখান থেকে কিন্তু অনায়াসে আমরা এই ভরকে এই সংশ্লিষ্ট গ্যাসের আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, মোল সংখ্যা পেয়ে যাব। আর মোল সংখ্যা পেয়ে গেলে আমরা অনায়াসে সেখান থেকে আমরা বের করতে পারবো মোল ভগ্নাংশ। কাজেই আমাদের এখানে মোল ভগ্নাংশের প্রয়োজন পড়বে না, আমাদের মোট মোল সংখ্যা হয়ে যাচ্ছে। এখানে আগে আমরা সূত্রটি লিখে নেই। আমরা জানি এটা আমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে করতে পারবো। পিভি সমান হচ্ছে এনআরটি। এখানে লক্ষ্য করো যে এখানে আমাদের এটা হচ্ছে 4 গ্রাম হচ্ছে অক্সিজেন, অর্থাৎ এখানে এন হচ্ছে W1/M1, ডব্লিউটা হচ্ছে 4 আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, N2 হচ্ছে W2/M2, W2 হচ্ছে 4 আর মিথেনের আণবিক ভর হচ্ছে 16। এটা দুইটা ভাগ করে হচ্ছে প্রথমটা হচ্ছে 0.125 মোল, আর এটা 4 হবে যদি ভাগ করা হয় 0.25 মোল। এখানে দেখো আমাদের সূত্রের মধ্যে আছে হচ্ছে এন, অর্থাৎ মোট মোল সংখ্যা আমরা যোগ করে ফেলি। সুতরাং এন হচ্ছে N1 প্লাস N2, 0.125 যোগ হচ্ছে 0.25 সমান হচ্ছে, আমরা যদি দুইটা
যোগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে 0.375 0.375 মোল। আর এখানে দেওয়া আছে আমাদের চাপ দেওয়া আছে পি দেওয়া আছে 120 কিলোপ্যাসকেল। এটাকে আমাদের যেহেতু আর আছে এটাকে আমরা 101.325 দিয়ে ভাগ করব অ্যাটমসফিয়ারে নেওয়ার জন্য, কারণ 101.325 কিলোপ্যাসকেল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে 120কে যদি এটাতে ভাগ দেওয়া হয় 1.184 অ্যাটমসফিয়ার। আর এখানে তাপমাত্রা দেওয়া আছে 27, তাপমাত্রা হচ্ছে 273 প্লাস হচ্ছে 27 কেলভিন সমান হচ্ছে 300 কেলভিন, ভি সমান ওয়াট, যেটা আমাদের বের করতে হবে। অতএব ভি সমান হচ্ছে nRT ডিভাইড বাই হচ্ছে পি সমান, এন এর মান আমরা পেয়েছি 0.375, আর এর মান এখানে লেখা হয় নাই, আমি উপরে লিখে দিচ্ছি। আর এর মান তোমরা জানো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। 0.082 আর টি হচ্ছে 300, আর পি এর মান পেয়েছে 1.184। ভাগ করতে হবে, ভাগ করলে হচ্ছে 7.79 লিটার। তবে এটাই হচ্ছে আমাদের মিশ্রণের মোট আয়তন। তবে শিক্ষার্থীবৃন্দ, আমি এই 3টা অঙ্ক তোমাদের এখান থেকে করে দিলাম। এই 3টা অনুসরণ করে বইয়ের মধ্যে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবে। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবে। আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।